হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিও খুবই স্পেশাল একটা ভিডিও, কারণ আপনারা অনেকে আমাকে কমেন্ট করছিলেন তো যে মেয়েদের নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। অনেক আপুরা দেখলাম মেসেজ করছিল আমার ইনস্টাগ্রামে যে ভাই অস্ট্রেলিয়াতে মেয়েদের জবের ফ্যাসিলিটিস কেমন, আর অস্ট্রেলিয়াতে মেয়েরা কী ধরনের জব পায়, মেয়েদের নিরাপত্তাটা কেমন, এটা নিয়ে একটা ভিডিও বানান। তাহলে যারা নেক্সট ইন্ডিয়াগুলোতে যেসব আপুরা আসবেন ব্যাচেলর কিংবা মাস্টার্সে অথবা ফার্স্ট বিষয়তে, তারা যাতে একটু ক্লিয়ার হন যে অস্ট্রেলিয়াতে আসলে লাইফ সিকিউরিটি কেমন বা জব ফ্যাসিলিটিস আসলে কেমন, আর মেয়েরা কি টিউশন ফি ম্যানেজ করতে পারে কিনা পার্ট টাইম জব করে। এটা নিয়ে অনেকে জানার অনেক কিউরিওসিটি ছিল। সো অনেকে বারবার মেসেজ করছিল আমার ইনস্টাগ্রামে। সো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে আপনি কি অস্ট্রেলিয়াতে টিউশন ফি ম্যানেজ করতে পারবেন কিনা, যদি এটা আজকে ক্লিয়ার করে দিব আমি। তো দেখেন, আমি আসছি 3 ডিসেম্বর লাস্ট ইয়ার, তো অনেক দিন হয়ে গেছে। তো আমি অনেকে দেখছি যে ক্যাম্বারওয়েল, হরতন, তারপর সিবিডি, বা অনেক বাংলাদেশি আপু, আবার অনেক ইন্ডিয়ান আপু ছিল। পাকিস্তান দিয়ে একটা চিনি আমি। সো মোটামুটি যতজন আমি চিনি, মানে সিনিয়রের মধ্যে, মাস্টার্স এবং ব্যাচেলরের মধ্যে, ব্যাচেলর কয়েকটা আমার ফ্রেন্ড আছে মেয়ে, ওরা সিকিউতে পড়ে, আবার কয়েকটা আছে আপনার আইআইটি ইউনিভার্সিটি পড়ে, আর বাকিটা হচ্ছে সুইনবার্নে, আর মাস্টার্সের বেশিরভাগ আপু হচ্ছে সুইনবার্নে পড়ে। তো ওদের থেকে যেটা আমি জানলাম, মানে ওরা তো সবাই টিউশন ফি দিচ্ছে, শুধু 2-1 ছাড়া। 2 হচ্ছে বাসা থেকে ব্যাকআপ নিচ্ছে, মানে 50% বাসা থেকে নিচ্ছে আর 50% নিজে ম্যানেজ করতেছে। আর হাতে কোনো একজন দেখলাম যে পুরোটা ফ্যামিলি থেকে নিচ্ছে। ওর ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা, কারণ ওর বাবা বড় বিজনেসম্যান। সো ওর ফুল টিউশন ফি ওর ফ্যামিলি দেয়। জাস্ট ও কোল সেক্টরে জব করে, সেটাতে সে জাস্ট তার অ্যাকোমোডেশন যে কস্টটা সেটা সে ম্যানেজ করে। তো আমি জাস্ট বাকিদের স্টোরি বলবো যে বাকিরা কীভাবে ম্যানেজ করে টিউশন ফি, সেটা আজকে আপনাদেরকে ক্লিয়ার করবো। তো দেখেন, যারা বাকিরা আছে ব্যাচেলর কিংবা মাস্টার্সে, তো ওইসব মেয়েরা হচ্ছে কঠোর পরিশ্রম করে। ওরা বাসায় থাকতে, মানে দেশে থাকতে ওরা ওইরকম হার্ডওয়ার্ক করতো, যার কারণে হচ্ছে ওরা তাড়াতাড়ি জব ম্যানেজ করতে পারছে এবং টিউশন ফি ম্যানেজ করতে ওরা সক্ষম হয়েছে। এখন এই ওরা মানে সুইনবার্ন ইউনিভার্সিটি টিউশন ফি তো কম না, এই 15,000, 14,000, 15,000, 17,000 আছে, একটা সাবজেক্টের উপর ভ্যারি করে। তো একটা আপু দেখলাম যে ও $14,000 পার সেমিস্টার দিচ্ছে নিজে জব করে, টিএফএনে জব করে, কেউ কোলসে করে, কেউ সাবওয়েতে করে, কেউ হচ্ছে যে ইয়াতে করে, এটার নাম কি জানি, কেউ হচ্ছে যে ইন্ডিয়ান রেস্টুরেন্টে করে, কেউ বাঙালি কেউ ইন্ডিয়ান রেস্টুরেন্টে করে, কেউ জাপানিজ রেস্টুরেন্টে করে। তো মোটামুটি টিউশন ম্যানেজ করতে পারতেছে। অনেকে হচ্ছে এই যে টিএফএনে 24 আওয়ার জব করার পরে তারা ক্যাশ জবও করে। এখানে একটা জিনিস আমাদের একটা ভুল ধারণা যে মেয়েরা অস্ট্রেলিয়াতে কি জব পায় কিনা, মেয়েরা আরও ছেলেদের আগে জব পায়। এটা যে দেশে যাক না কেন, সেটা অস্ট্রেলিয়া হোক, ইউকে হোক, ইউএসএ হোক, মেয়েরা সবার আগে জব পায়, কারণ ওই অপরচুনিটিটা এখানে দেয়। কারণ এখানে আপনার ধরেন একটা ছেলে অস্ট্রেলিয়াতে আসলে সে যে জব পাবে সাথে সাথে, ওইটা অনেক টাফ, মানে ওই জবটা পাওয়াটা অনেক টাফ হয়ে যায়, কারণ পাওয়া তো ইজি না। কিন্তু একটা মেয়ে আসলে মোটামুটি সে 1-2 মাসের মধ্যে জব পেয়ে যায়, যদি ওইরকম লিঙ্ক আপ থাকে বা মেয়েটা যদি ওইরকম সুন্দর হয়। এটা বাস্তব কথা বলতেছি, এখন মাইন্ড করবে না, জাস্ট আমি ফ্রাঙ্কলি বলতেছি। কারণ এখানের ওই যে টাকা অথবা সৌন্দর্য থাকলে সবাই মানে আপনার হেল্প করতে চাইবে আর কি। মানে আমি আমার আমি হচ্ছে আপনাদেরকে অস্ট্রেলিয়া সিনারিটা বললাম। তো এখন যারা হচ্ছে যে মানে সুন্দর না, তারা কি জব পায় না? অবশ্যই তারা জব পায়। বাট হচ্ছে দেখা গেছে যে বাংলাদেশের একটা কালচার থাকে না, যে সবার না, কিছু কিছু, যে দেখছে যে আপনার আপুটা সুন্দর, ওই যে হ্যাঁ আপু আপনার জব লাগবে, আমি দিচ্ছি, সমস্যা নেই। আবার অনেক হচ্ছে যে রিলেটিভস থাকে, ফ্রেন্ডস থাকে, তো ওরা হেল্প করে। আবার কিছু আপু আছে যে মানে ওরা নিজেরা জব ম্যানেজ করে, কারো হেল্প নেয় না, ওরা নিজেরা অনলাইনে ড্রপ করে, সিভি ড্রপ করে, তারপর হচ্ছে যে দোকানে সিভি ড্রপ করে, অনলাইনে অ্যাপ্লাই করে, ওরা নিজেরা ম্যানেজ করতে পারে। অনেক মেয়ে আছে স্মার্ট, অনেক স্মার্ট, অনেক মেয়ে আছে বাংলাদেশ থেকে আসে, ইন্ডিয়া থেকেও আসে, পাকিস্তানের 2-1টা দেখছি আমি, বাট তেমন একটা দেখি নাই। বাট ইন্ডিয়ার বাংলাদেশি স্টুডেন্ট মেয়ে যারা, ওরা দেখতেছি জব করে টিউশন ম্যানেজ করতেছে, বাসায় টাকা পাঠাতেছে। অনেক মেয়ে দেখলাম আর কি মাস্টার্সের, ব্যাচেলর দেখতেছি, যেগুলো ওই যে বাসায় টাকা পাঠাতে পারতেছে না, বাট টিউশন ম্যানেজ করতে পারতেছে, কারণ ওরা ক্যাশ করে প্লাস ট্যাক্সও করে। এখন আপনি যদি নেক্সট ইন্ডিয়াগুলোতে আসেন ব্যাচেলর কিংবা মাস্টার্সে, এখন যদি আপনার প্রশ্ন এরকম হয়ে থাকে যে আপনি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন কিনা, আমি সেটার উত্তর দেবো, সেটা হচ্ছে যে আপনার ওইরকম নেটওয়ার্ক থাকতে হবে, বা আপনাকে ওইরকম একটা পার্সনের সাথে আপনার কানেকশন থাকতে হবে যে মোটামুটি জব দিতে পারবে বা তার লিঙ্ক আপ ভালো।
আপনার যদি রিলেটিভস থাকে বা পরিচিত কেউ থাকে, তাহলে আপনার আমি মনে করি অস্ট্রেলিয়া আসা আপনার জন্য ঠিক আছে, খারাপ না। আপনার যদি লিঙ্ক আপ না থাকে, আই মিন কানেকশন না থাকে, কমিউনিকেশন ওইরকম না থাকে, বা আপনার যদি কানেক্টিভিটি না থাকে, তো আপনি অস্ট্রেলিয়া আসবেন, অবশ্যই আসবেন। আপনি একটু হয়তো দেখা গেছে ওরা 1 মাস আগে পাবে, আপনি 1 মাস পরে পাবেন, ব্যবধান এটাই। বাট আসলে যে জব পাবেন না এমনটা না, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু হার্ডওয়ার্ক করতেছেন, কতটুকু ইফোর্ট দিতেছেন, তার উপর ডিপেন্ড করে। এখন জব পাবো না তাই বলে আসবো না, বা টিউশন ম্যানেজ করতে পারবো কিনা এরকম চিন্তা ভাবনা করলে বাংলাদেশ থেকে জীবন হবে না। বাংলাদেশ থেকে যে চিন্তা ভাবনা করে আসতে হবে সেটা হচ্ছে যে আপনি কঠোর পরিশ্রম করতে পারবেন কিনা, এইখানে আসলে কখন খাবেন, কখন ঘুমাবেন, ওই জিনিসটা আপনার রুটিন মাফিক হবে না। কারণ আপনার শিফট থাকবে, যে কোনো সময় শিফট থাকতে পারে, অ্যাসাইনমেন্টে ফেরা থাকবে, ক্লাস থাকবে, আপনাকে সব কিছু মেনটেন করতে হবে। আপনি যদি চিন্তা করতে পারেন যে না আমি অস্ট্রেলিয়া আসলে চাপ নিতে পারবো, পড়াশোনার চাপ, কাজের চাপ, সব চাপ, তাহলে অস্ট্রেলিয়া আসলে আপনি মোটামুটি 3-4 বছর কষ্ট করার পরে যখন একটা কোর্স রিলেটেড জব পেয়ে যাবেন, তখন আপনি রিল্যাক্স। এখন ভাই স্টোরিটা হচ্ছে একটু ভিন্ন, অস্ট্রেলিয়ার স্টোরিটা একটু ভিন্ন, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ এগুলো স্টোরি একটু ভিন্ন। যেটা রিয়েলিটি সেটা হচ্ছে কি আমরা হচ্ছে শুরুতে আসলে একটু স্ট্রাগল করতে হয়, তো যার কারণে আমাদের লাইফটা একটু বোরিং থাকে। অনেকে অল্পতে হাল ছেড়ে দেয়, বা অনেকে স্ট্যাটাস দেয়, অনেকে দেয় না, অনেকে শেয়ার করে, অনেকে শেয়ার করে না। তো বেশিরভাগ যে জিনিসটা দেখলাম আমি যেখানে জব করি সেখানে বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে মাস্টার্সে, ওরা মাস্টার্স করে একটা জব ম্যানেজ করছে, ফুল টাইম জব ম্যানেজ করছে এখানে, আমি যেখানে জব করি 5 স্টারে। তো ওরা হচ্ছে পিআর পেয়ে গেছে। আবার কিছু কিছু দেখলাম ওদেরকে ইন্ডিয়া থেকে স্পন্সর দিয়ে আনছে, মানে আমি যে 5 স্টার জব করি ওইখানে ওদেরকে স্পন্সর দিয়ে ডাইরেক্ট নিয়ে আসছে, পিআর অফার দিয়ে নিয়ে আসছে। তো আপনার মধ্যে যদি ওইরকম স্কিল থাকে, ওইরকম যদি এডুকেশন কোয়ালিটি থাকে, আপনি ইন্ডিয়া থাকেন, বাংলাদেশ থাকেন, বা আপনি ইউরোপ থাকেন, আপনারা হায়ার করবে, এটা স্বাভাবিক, আপনারা স্পন্সর করবে, যেটা সত্যি কথা। এখন আপনি যদি নেক্সট ইন্ডিয়াগুলোতে আসতে চান, আমি বলবো ফেব্রুয়ারি ইন্ডিয়া যদি আসেন, অথবা আপনি যদি জুলাই ইন্ডিয়া আসেন, হিউজ একটা টাইম আছে। এই সময়ের মধ্যে আপনি ড্রাইভিং লাইসেন্স শিখবেন, অন্যান্য স্কিল শিখবেন, আপনি কুকিংয়ের যে সার্টিফিকেট ওটা বানিয়ে নেবেন, মানে ওটা অবশ্যই শিখবেন, মানে ফ্যাক বানাতে বলে নাই, কুকিংয়ের একটা কোর্স করে আসবেন। আর কমিউনিকেশন স্কিলটা অনেক বাড়াবেন, ইংলিশে যত বেশি ফ্লুয়েন্ট হবে তত বেশি আপনার জন্য ইজি হবে জব পাইতে, এটা ট্রু। আর একটা জিনিস যেটা সত্যি কথা, ইন্ডিয়ান যে মেয়েরা, ইন্ডিয়ান, নেপালি, এরা কিন্তু টিউশনি ম্যানেজ করতে পারে মেয়েরা। কেন বলতেছি কথা, তারা খুব কঠিন হার্ডওয়ার্ক করে, ইন্ডিয়ান মেয়েরা, নেপালি এগুলো। তো বাংলাদেশিও মেয়ে যারা আছে তারাও দেখতেছে টিউশন ম্যানেজ করতে পারতেছে, আমি যেটা দেখলাম। সো আপনি যদি ওইরকম মেন্টাল নিয়ে আসেন যে না আপনি টিউশন ম্যানেজ করতে পারবেন, মানে হার্ডওয়ার্ক করতে পারবেন, ম্যানেজ মানে কি, আপনি ক্লাস করবেন, অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, রান্না করবেন, মানে আপনার সময়, আপনি ঘুমাইতে পারবেন কম, সেটা ঠিক, মানে প্রথম দিয়ে 1 বছর 2 বছর কম ঘুমাইতে পারবেন, এটা সত্যি কথা। কারণ আপনার দেখা গেছে যেখানে আপনি 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমান, সেখানে আপনি দেখা গেছে 6 ঘন্টা অথবা 5 ঘন্টা ঘুমাইতে পারবেন, যদি আপনি 2টা জব একসাথে করেন, যেটা সত্য কথা। আর আপনি যদি জাস্ট একটা জব করেন, সেক্ষেত্রে আপনার মানে ঘুমাইতে পারবেন, বাট টিউশন ম্যানেজ করতে পারবেন না, এটা সত্য কথা। টিউশন ম্যানেজ করতে হলে আপনার 2টা জব করতে হবে, যেটা একদম বাস্তব কথা। সো আপনার ওই রকম ভাবে মেন্টালিটি। Hi, Kemal. Hello. Hi, how are you? Yeah, good. You? সো আপনাকে ওইরকম মেন্টালিটি নিয়ে আসতে হবে। সো টিউশন বি ম্যানেজ করা, যে আমি যে বলবো যে টিউশন ম্যানেজ করা যে মেয়েদের পক্ষে কি সম্ভব না, এটা বলবো না, অবশ্যই সম্ভব, যদি তার ওইরকম ডেডিকেশন থাকে, তার ওইরকম ইন্টারেস্ট থাকে যে না আমি অস্ট্রেলিয়া এসে টিউশন ম্যানেজ করবো, হার্ডওয়ার্ক করতে পারবো, আমার ওইরকম ধৈর্য শক্তি আছে, তাহলে সে ম্যানেজ করতে পারবে টিউশন বি। আর যদি তার ওইরকম ধৈর্য শক্তি না থাকে, তাহলে আমি মনে করি অস্ট্রেলিয়া আসাটা তার জন্য যুক্তিসঙ্গত হবে না। এটা হবে যে আমি মনে করি এটা, সে যদি অস্ট্রেলিয়া আসে ওইরকম হার্ডওয়ার্ক মেন্টালিটি না নিয়ে, তাহলে এটা ভিত্তিহীন হবে। কারণ অস্ট্রেলিয়াতে আসলে আপনাকে ওইরকম হার্ডওয়ার্কের মেন্টালিটি নিয়ে আসতে হবে। আপনাকে ধরে নিতে হবে 3 বছর আপনি কষ্ট করতে হবে, 3 বছর পরে এরপর হচ্ছে আপনি সাকসেস হবেন অস্ট্রেলিয়াতে। কীভাবে সাকসেস হবেন সেটা একটু এক্সপ্লেন করি। ধরেন আপনি যে কোর্স নিয়ে আসছেন, ওই কোর্সে যদি আপনি ভালোভাবে পড়াশোনা করতে পারেন, স্কিল গেইন করতে পারেন, আপনি জব মাস্ট পাবেন। সেটা হোক মেলবোর্ন, সিডনি, অথবা ফার্থ, ব্রিসবনে গেলে আপনি জব পাবেন। ব্রিসবন হচ্ছে আপনার রিজনাল এরিয়া, তো এখানে গেলে আপনি জব পাবেন। সো যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। হার্ডওয়ার্ক করতে পারলে জব পেয়ে যাবেন, ফুল টাইম জব পাওয়া একদম ইজি, যদি আপনার মধ্যে স্কিল থাকে। ট্রুলি স্পিকিং, আপনি যদি একটা ফুল টাইম জব ম্যানেজ করতে পারেন, আপনি পিআর পাওয়ার 90% চান্স থাকবে আপনার, ট্রুলি স্পিকিং।
কারণ অস্ট্রেলিয়াতে যারা হাই স্কিল লোক ওরা ওদেরকে মানে কখনো পিআর থেকে বাদ দেয় না যদি আপনার মধ্যে স্কিল থাকে। সো ট্রাই করবেন স্কিল গেইন করার জন্য। এখন যদি আপনি জাস্ট শুধু টিউশনি ম্যানেজ করেন, আপনার মধ্যে যদি কোনো স্কিলই না থাকে, তাহলে আপনি পিআর পাবেন না, যেটা সত্যি কথা, পিআর পাবেন না। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর কী ধরনের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।